গোষ্ঠী কোন্দলের জেরবার তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুরের কাউন্সিলরকে নাম না করে কার্যত শাসানি কাউন্সিলরের। আবার মুর্শিদাবাদে মারধরে অভিযুক্ত ও পলাতক তৃণমূল নেতাকে ব্লক সভাপতি পদে নিযুক্ত করায় নাকি পদত্যাগের কথা ভাবছেন তৃণমূল বিধায়ক। অন্যদিকে দলে পাত্তা না পেয়ে তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা সমীর পাঁজার। ডানকুনি টাউনের নয়া টিএমসিপি সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলেরই কাউন্সিলর সূর্যদের। নবনির্বাচিত টিএমসিপি সভাপতি জিয়াউল আকনকে আসামি বলতেও ছাড়েননি ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একটা ক্রিমিনাল যে ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছে, সে একটা ক্রিমিনাল। আমি বলছি না সূর্যদের সভাপতি হবে, আমি বলছি যার ডাকে যাকে দেখে 5টা যুবক যুবতী তৃণমূল যুব কংগ্রেসটা করবে, সেরকম একটা ব্যক্তিকে তো তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করা উচিত। তৃণমূল কাউন্সিলরের এহেন অভিযোগের পরে নাম না করে কাউন্সিলরকে আক্রমণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি কেউ দলের বিরোধিতা করে তাহলে কিন্তু সে দলের শত্রু, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সবাই সবকিছু পায়, যে যেটা পায়, যার যেটা লেখা আছে উপরওয়ালা যেটা লিখে দিয়েছে তার বাইরে কিছু হয় না। কল্যাণের বক্তব্য শোনার পর নেহাতি ভালো ছেলে হয়ে গেলেন কাউন্সিলর। কল্যাণ নাকি তাকে উদ্দেশ্য করে কিছুই বলেননি, দাবি কাউন্সিলরের। প্রিয় দাদা, আমাদের প্রিয় অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা আমার এগেনস্টে বলেন। উনি তো আমার অভিভাবক, উনি আমায় এক জায়গায় যদি বলে যে চুপ করে বসে থাক, আমি বসে থাকবো। তিনি যেটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। দলের বিরোধিতা কি? সবাই দলের জন্য। মুর্শিদাবাদে মারধরের অভিযুক্ত তৃণমূল নেতা, আর সেই তৃণমূল নেতায় নির্বাচিত বেলডাঙ্গার 2 নম্বর ব্লকের পূর্ব চক্রের নয়া ব্লক সভাপতি হিসাবে। আর মারধরের অভিযুক্তকে ব্লক সভাপতি করার প্রতিবাদে খোদ তৃণমূলের বিধায়কই। সূত্রের খবর, ব্লক সভাপতি মঞ্জুর শেখকে না সরালে পদত্যাগও করতে পারেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। বেলডাঙ্গা পূর্ব পাড়ে মঞ্জুর শেখ, যিনাকে সভাপতি করা হয়েছে, তিনি অ্যাবস্কন্ডেড, তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং তিনি সুপ্রিম কোর্টেও তার বেল খারিজ হয়েছে। সেই রকম একজন ব্যক্তিকে ব্লক তৃণমূল কংগ্রেসের যদি সভাপতি করা হয়, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অন্যদিকে তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা সমীর পাঁজার। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার একরাশ ক্ষোভ। তাঁর পাঠানো নামের তালিকা থেকে কাউকে ব্লক কমিটির সভাপতি পদ না দেওয়ার অভিযোগ। চেঞ্জ করার জন্য, নতুন মুখ আনার জন্য প্রস্তাব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে দেখলাম যে ব্লক কমিটি আমার সাথে আলোচনা বা আমার মতামত ছাড়াই সেখানে ঘোষণা করা হয়েছে। তাই জেলার চেয়ারম্যান হিসাবে থাকা না থাকা আমার কাছে কোনো মূল্য আছে বলে মনে করিনি। হেরে যাওয়ার ভয়ে পদ ছেড়েছেন সমীর, কটাক্ষ বিজেপির। ওনার মনের মতো ব্যক্তিদের চেয়েছিল, সেটা হয়নি বলে উনি পদত্যাগ করেছেন। মাননীয় সমীর পাঁজার, উদয়নারায়ণপুরের বিধায়ক, বিভিন্ন রকমভাবে দুর্নীতির সঙ্গে জর্জরিত হয়ে গেছে। উনি বিজেপিকে ভয় পেয়েছে, সেই জন্যেই উনি মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেছেন। এগোচ্ছে ভোটের দিন, আর সাথে পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূলের অন্তর্কলহ। জেলায় জেলায় কোন্দল থামাতে পারছেন না মমতা। গোষ্ঠী দ্বন্দ্বেই কি 26-এ শেষ হতে চলেছে ঘাসফুল জামানা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।